দয়া করে জিব্বায় একটু লাগাম দেন। জামাতের ছোঁয়া যেখানে লাগবে সেই জায়গায় পচে যাবে। বিএনপি সম্পর্কে বলছে গিনেস বুকে নাকি লেখা থাকবে একটি দল কিভাবে সারা বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যায়, অর্থাৎ তারা নাকি আমাদেরকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেবে, এমন ঔদ্ধত্য প্রকাশ করে বক্তব্য রেখেছে। আমি বলবো ভাইরা দয়া করে জিব্বায় একটু লাগাম দেন। জিব্বায় লাগাম দিলে দেশের মানুষের ভালো হবে, আপনাদেরও ভালো হবে, আমাদেরও ভালো হবে, দেশেরও ভালো হবে। এমন কোন আজে বাজে কথা বলেন না যে কথা বললে পরে মানুষের রক্তে আগুন ধরে যায়। আমাদের অন্য কোনো দিকে নেওয়ার চেষ্টা করবেন না। আপনারা পায়ে পাড়া দিয়ে বিএনপির সঙ্গে ঝগড়া চালিয়ে চেষ্টা করছেন। বিএনপি ঝগড়া করবে না, বিএনপি ঝগড়া করার দল নয়। বিএনপি একটি গণতন্ত্রকামী দল। বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করে মানুষের সঙ্গে নিয়ে, সেখানে যদি আপনারা পাটে পড়ে যান তখন আমাদের কিছু করার থাকবে না। সেই দিন যেভাবে গোলাবর্ষণ করা হয়েছিল, যেভাবে গুলিবর্ষণ করা হয়েছিল, আল্লাহ অশেষ রহমত আমাদের অনেক নেতৃবৃন্দ সহ আমিও বেঁচে যাই। নইলে আজকে বেঁচে থেকে মনে হলো ওই দিনে আমার বেঁচে থাকার মতো সার্থক হয়েছে। আমার মনে হচ্ছে আমার যে ভাইয়েরা শাহাদাত বরণ করেছেন তারা যদি আজকে কেউ একজন বেঁচে থাকতেন, কিংবা তারা যদি বুঝতে পারেন যে তাদের শাহাদাতকে নিয়ে, তাদের লাশকে নিয়ে, তাদের আত্মীয় স্বজনকে নিয়ে যেভাবে আজকে ব্যবসা বাণিজ্য চলছে, রাজনৈতিক ব্যবসা চলছে, তার কোন অবস্থাতেই তারা মার্জনা করতেন না। তারা লজ্জা পাচ্ছেন যে তারা কি কারণে জান দিয়েছিল, কি কারণে পুলিশ সামনে বুক পেতে দিয়েছিল, সেই কারণগুলো আজকে আর হচ্ছে না। পরিষ্কার দেখা যাচ্ছে ওই ঘটনাগুলোকে নিয়ে বিশেষ কয়েকটি দল রাজনীতি করছে এবং তাদের বিক্রি করে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে। কিছু হলেই বলেন জুলাই আন্দোলনের শহীদ, জুলাই আন্দোলনের শহীদ। আরে ভাই, জুলাই আন্দোলনের শহীদদের প্রতি সম্মান দেখান। তারা তো কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলকে সমর্থন দেয় নাই, তারা দেশের সারা দেশের মানুষকে মুক্ত করার জন্য তারা জীবন দিয়েছে। আমরা সারা বছর 17 বছর সংগ্রাম করেছি, যুদ্ধ করেছি, জেলে গিয়েছি, গুলের মুখেও গিয়েছি, কিন্তু সেগুলোর কোনো প্রতিদান নাই, আমরা চাইও না। আজকে যারা তাদেরকে বিক্রি করে দল প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন, যেই দল প্রতিষ্ঠিত নয়, একটি দল প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছেন। আর কিছু দল আছে তারা বেচা কিনা করতেছে। এই একজন তথাকথিত পীর সাহেব, নামটা বলতে চাই না, যিনি বলেছিলেন জামাতের ছোঁয়া যেখানে লাগবে সেই জায়গা পচে যাবে। মনে আছে কি বলছিল আপনাদের? উনি আজকে জামাতের কোলে উঠে বসেছেন। যেই জামাত এক সময় বিএনপির কাঁধে পাড়া দিয়ে মন্ত্রী হয়েছেন, এক সময় আওয়ামী লীগের কাঁধে পাড়া দিয়ে মন্ত্রী হয়েছেন, বিভিন্ন সময় যখন তারা দালালি করেছে, বিভিন্ন সময়ে তারাও আজকে এই আমার শাহাদাত বরণকারী ভাইদের উপরে চেপে বসেছে। তাদেরকে বেচেই, তাদেরকে বিক্রি করেই তাদের আজকে পুঁজি। বিএনপিকে আজকে অনেকে আওয়ামী লীগের কাতারে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন।